ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। ডেন্টাল বা দাঁতের স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক। দাঁতের সঠিক যত্ন আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। আমাদের দাঁতের জন্যই আমাদের মুখের সুন্দর হাসি দেখা যায় এবং আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যাদের দাঁতের গঠন সঠিক নয়, এই কারণে তাদের যে মুখের হাসি সেটা হাসতেও তারা লজ্জা পায়। এক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসটা কমে যায়। তাদের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্যই বর্তমানে বিজ্ঞান নতুন একটা পদ্ধতি নিয়ে এসছে, যার নাম হলো ব্রেস। এটা আপনারা দাঁতের টানাও বলতে পারেন। তো আজ আমি এই দাঁতের টানা বা ব্রেস নিয়েই কথা বলবো। এটা কি ধরনের হয়, কতদিন দাঁতে লাগাতে হয়, কোন কোন ক্ষেত্রে আপনি দাঁতে লাগাবেন এবং কোথায় গিয়ে লাগাবেন, তার কেমন খরচা হয়, লাগানোর পরে কি ধরনের অসুবিধা হয় এবং কোন ধরনের ব্রেস লাগালে আপনার সস্তায় ভালো কাজ হবে, ইত্যাদি বিষয় নিয়েই আজ আমি আলোচনা করব। তো কোনো রকম স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আগেই আমরা বলে নিয়েছি আজকে আমরা ব্রেস নিয়ে কথা বলবো। ব্রেসটাকে অনেকে দাঁতের টানাও বলে থাকে। অ্যাকচুয়ালি এটাকে ট্রেন ট্র্যাক ব্রেসও বলা হয়, যেহেতু ট্রেন লাইনের মতো দেখতে, এই জন্য একে ট্রেন ট্র্যাক ব্রেসও অনেকে বলে থাকেন। অ্যাকচুয়ালি ব্রেস হলো একটা ডিভাইস যেটা আমাদের দাঁতের গঠনকে সঠিক রাখে এবং সঠিক জায়গায় পৌঁছাতে সহযোগিতা করে দাঁতকে, এবং দাঁতের কার্যকারিতাকে বৃদ্ধি করে এবং মুখের সৌন্দর্যটাকেও বাড়িয়ে তোলে। তো বিভিন্ন ধরনের ব্রেস পাওয়া যায়, যেমন মেটাল ব্রেস, সিরামিক ব্রেস, লিঙ্গুয়াল ব্রেস, ইনভেসেলিং ব্রেস। তো ব্রেস আমরা কেন পরব? দেখুন, আমাদের অনেক কারণ আছে ব্রেস পরার। যেমন আমাদের কারো কারো ওভার ক্রাউডের দাঁত থাকে, অর্থাৎ অনেক দাঁত থাকে মুখে, উপরে নিচে বিভিন্ন জায়গা থেকে দাঁত বেরোয়। সে সমস্ত ক্ষেত্রে সেই দাঁতগুলোর ক্ষেত্রে আমরা তার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এবং আমাদের দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, গ্যাপ থাকে, উঁচু নিচু থাকে এবং মাড়ি কম বেশি থাকে, দাঁত একটা দাঁতের ওপর বসে না, আবার পেছনের দাঁত সামনে থাকে, সামনের দাঁত পেছনে থাকে। বিভিন্ন কন্ডিশনে ব্রেসগুলো লাগানো হয় আমাদের দাঁতের গঠনটাকে ঠিকঠাকভাবে রাখতে বা করতে। তো ব্রেসের বিভিন্ন উপাদান আছে, যেমন ব্র্যাকেটস। এই যে গোল অংশটা দেখছেন এটাকে ব্র্যাকেটস বলা হয়। এটা হলো আর্চ ওয়্যার। লিগেচার, এই ওয়্যারটা যেখানে লাগানো হয় এটাকে লিগেচার বলা হয়। ব্র্যান্ড, অনেক সময় এই দাঁতটাকে পেছনের একটা পেছনের ব্যান্ডের সাহায্যে আরও শক্ত করে আটকানোর জন্য প্রয়োজন পড়ে, এটাকে ব্র্যান্ড বলা হয়। ইলাস্টিক রাবার, আবার কোনো কোনো দাঁতকে এক্সট্রা বল প্রয়োগ করতে হয়। কোনো দাঁত ধরুন বেশি ঝুঁকে আছে, সেটাকে অন্য একটা দাঁতের সঙ্গে ব্র্যান্ড লাগিয়ে এক্সট্রা বল প্রয়োগ করে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার প্রয়োজন পড়ে। তো ব্রেসের বিভিন্ন অংশ, বিভিন্ন পার্ট আপনারা চাইলে পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন, আমি আর বলে দিচ্ছি না আপনাদেরকে। এই যে ব্যান্ডটার কথা বললাম, ইলাস্টিক ব্যান্ড, দেখুন এটার সঙ্গে এটাকে লাগানো আছে, কারণ এটাকে বেশি বল প্রয়োগটা প্রয়োজন। এটা বেশি ঝুঁকে আছে এদিকে, এটাকে ঝুঁকে এইদিকে সরানোর জন্য বেশি বল প্রয়োগ করার জন্য ব্যান্ড লাগিয়ে দিয়েছে। তবে এই ব্যান্ডগুলো মাঝে মধ্যে চেঞ্জ করতে হয় আপনাকে। তবে এ ধরনের দাঁতের ক্ষেত্রে ইলাস্টিক ব্যান্ড পড়লেই অনেকটা কার্যকরী হয়, তবে বাকি ডিসিশন অবশ্যই আপনার ডক্টর নেবে। তো প্রসিডিওরটা কি, চলুন আমরা এখন জেনে নেই এই প্রসিডিওরটা কি, কিভাবে ডক্টররা করবে। প্রথমে আপনি গেলেন ডক্টরের কাছে দাঁত নিয়ে দেখাতে, ডক্টর আপনার দাঁতটা ভালো করে পর্যবেক্ষণ করলো, তারপরে আপনাকে একটা এক্স রে করতে দেবে। এটা একটা ওপিজি এক্স রে। এই ওপিজি এক্স রেটা কি, সেই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আছে আগে থেকেই, আমরা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে করে নিতে পারেন, এবং সেটা কত টাকা খরচা এই ডিটেলস লেখা আছে দাঁতের এক্স রে সম্পর্কে। তো দাঁতের এক্স রে আপনি ফুল দাঁতের এক্স রেটা করলো, করার পরে সে আপনি দেখে নিল ডক্টর যে কীভাবে সে করবে। এবং কারো কারো ক্ষেত্রে ওভার ক্রাউডেড দাঁত থাকে, ডক্টর অপারেশন করে নেয়, তারপরে সেটা প্ল্যান করে। এবং বর্তমানে 3D ইমেজ করে ডক্টর পুরো দেখিয়ে নেবে যে আপনার দাঁতের গঠনটা কেমন আছে। পুরো 3D করা যায় এখন, সিটি স্ক্যানের মাধ্যমে দাঁতের স্ক্যান করে পুরো 3D ইমেজটা করে আপনার ডক্টর বুঝে যে কিভাবে করবে, কোন দাঁতটা তুলবে, পুরো এক প্ল্যান করে নিয়ে করে। ধরুন আপনার প্ল্যান হয়ে গেল, তারপরে আপনার দাঁতটা কি করবে, ডক্টর খুব ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে প্রসেসটা শুরু করবে। এই যে ব্র্যাকেটগুলো আছে, ব্র্যাকেটগুলো দাঁতের মধ্যে একটা একটা করে লাগাবে। এটা মূলত একটা আঠা বা সিমেন্ট জাতীয় পদার্থ দিয়ে লাগানো হয়। অনেকে ভাবতো যে ড্রিল করে লাগানো হয়, ড্রিল করে কিন্তু লাগানো হয় না। দাঁতের মধ্যে আঠা দিয়ে এরকম একটা ব্র্যাকেট নিয়ে তারপর এখানে লাগিয়ে দিল, এভাবে লাগিয়ে
প্রত্যেকটা দাঁতের সঙ্গে এটা লাগাবে। তারপরে আর্টস ওয়্যারটা লাগিয়ে দিবে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ডক্টর। দেখুন এই লাগিয়ে দিল। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, অনেকেই ধরুন কিছুদিন হওয়ার পরে ডাক্তার না দেখিয়ে নিজে থেকেই খোলার চেষ্টা করে, কিন্তু আপনাদের বলে দিচ্ছি কখনোই নিজে নিজে এটা খোলার চেষ্টা করবেন না। তাতে আপনার হিতে বিপরীত হয়ে যাবে, কারণ এগুলো খুলতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতির প্রয়োজন, যেটা ডক্টরদের কাছেই থাকে এবং তারা অবশ্যই ট্রেন্ড। সুতরাং নিজে থেকে কিছু করতে যাবেন না, তাহলে আপনার প্রবলেম হবে। তো আগে আমরা বলে দিয়েছি মেটাল বেস, সিরামিক ব্রেস, লিঙ্গুয়াল বেস, ইনভিসালাইন ব্রেস পাওয়া যায়। তো এই বেসগুলা কোনটা আপনি লাগাবেন কোনটা লাগাবেন না সেটা টোটালটাই আপনার ব্যাপার। তবে এই বেসগুলার কেমন দাম এবং লাগালে কি সুবিধা অসুবিধা হতে পারে তার একটা ধারণা আমি আপনাদেরকে এখন দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে স্কিপ করলে কিছু ইনফরমেশন আপনি মিস করে যেতে পারেন। প্রথমে আমি বলছি মেটাল ব্রেস। এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল বেস, এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়। মেটাল ব্রেস এটাই বেশি লাগায় লোকজন, কারণ এটা দামে একটু সস্তা আর এটা অনেক শক্তিশালী হয়। বর্তমান সময়ে টাইটেনিয়াম জাতীয় পদার্থ দিয়েও এটা করা হয়। তো এটা খুব মজবুত, সহজে ভাঙে না, কার্যকারিতাটা খুবই উল্লেখযোগ্য আর কি এর। এবং এটা এই যে ব্র্যান্ডগুলো আছে এটা আপনি রঙিন করতে পারেন, অনেকেই দেখার সৌন্দর্যের জন্য কিছু রঙিন ব্র্যান্ড লাগিয়ে নেয়, সেটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এবং এটা অনেক শক্তিশালী এবং দাঁতটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর কিছু অসুবিধাও আছে, যেমন এটা মুখে স্পষ্টভাবে দেখা যায়, এটা দেখতে খারাপ লাগে। আপনি যার সঙ্গে কথা বলছেন সে ভাববে আপনার ঠোঁটে মুখে লাগছে, কেমন একটা অস্বস্তি বোধ হতে পারে এবং গালে বা মাড়িতে জ্বালা হতে পারে আপনার। এটা করতে কিছুদিন লাগালে ব্যথা হবে, জ্বালা হবে। চটচটে বা শক্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। সমস্ত ব্রেসের ক্ষেত্রেই তাই, এটার ক্ষেত্রেও মোটামুটি আপনাকে শক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যাতে এটা মানে মিসপ্লেস না হয়ে যায়। বেস পরার সময় অবশ্যই আপনাকে দাঁতের যত্ন করতে হবে, সমস্ত ব্রেসের ক্ষেত্রেই আপনাকে বলছি, মেটালটার ক্ষেত্রেও করতে হবে, সমস্ত ব্রেসের ক্ষেত্রেও আপনাকে দাঁতের যত্ন নিতে হবে। ভালো করে ব্রাশ করতে হবে, কারণ কোনো খাবার দাবার যাতে আটকে না থাকে, এবং খাবার দাবার আটকে থাকলে দেখা গেলো আপনার ইনফেকশন হয়ে গেলো, মাড়ি ফুলে গেলো, ব্যথা, সেক্ষেত্রে আর একটা প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য সবসময় আপনার মুখের যত্নটা খুব ভালোভাবে আপনাকে নিতে হবে। এবার আসি আমরা সিরামিক বেস। যদিও এই বেসের খুব একটা ব্যবহার নেই, তারপরে বলে রাখি এটা দাঁতের মতোই হয়, কালার দূর থেকে বোঝা যায় না, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়, বাড়ি থেকে বোঝা যায় না এই কারণেই। কিন্তু এটার একটা প্রবলেম আছে, এটা ভঙ্গুর হয়, মানে যাদের জটিল সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খুব একটা কার্যকরী হয় না, এবং এটা তুলনামূলক ব্যয়বহুল। এবং কিছু খাবার খেলেন তা আপনার এই খাবারের রঙটা যেহেতু সাদা, সেহেতু খাবারের রঙটাও লেগে থাকে, এই জন্য অনেকে এটাকে পছন্দও করে না। লিঙ্গুয়াল বেস, আপনার দেখার সমস্ত অসুবিধাই শেষ, আপনি ব্রেস পরলেন অথচ সামনে থেকে দেখতে পেল না, সেটার জন্য নিয়ে এসেছে লিঙ্গুয়াল ব্রেস। এটা অ্যাকচুয়ালি আপনার যে দাঁত আছে সেই দাঁতের মুখের ভেতরের দিকে থাকে, অর্থাৎ জিহ্বা যে সাইডে থাকে সে সাইডে থাকে, এই জন্য এটা বাইরে থেকে দেখা যায় না এবং এটা দেখতেও সুন্দর। যেহেতু দেখা যায় না, কার্যকারিতাটাও অনেক গুরুত্বপূর্ণ, মানে এটা ভালো কাজ করে। যেহেতু এটা লুকানো থাকে সেহেতু আপনার অস্বস্তি বোধ হবে না। তবে এর কিছু অসুবিধাও আছে। এটি মেন অসুবিধাটা সবচেয়ে ব্যয়বহুল মধ্যে পড়ে একটা, আর জিহ্বার যেহেতু সাইডে থাকে সেহেতু একটু জিহ্বা জ্বালা হতে পারে, কথা বলার সময় আপনার একটু প্রভাব পড়তে পারে, পরিষ্কার করাটা কঠিন। এটা একটা বিশাল প্রবলেমের, যে পরিষ্কার করাটা কঠিন, কিন্তু যেহেতু খুব অল্প সময়ের জন্যই পড়তে হয় সেহেতু সেটা আপনি মেনে নিতেই পারেন, যেহেতু সারা জীবনের কোনো ব্যাপার না সেহেতু আপনি কিছু কষ্ট করতেই পারেন। সেলফ লিগেটিং ব্রেস, এটা অ্যাকচুয়ালি ব্রেসই স্টেনলেস স্টিলের মতোই। এই যে এই ব্রেস ব্যাকেটগুলো থাকে এর মধ্যে স্টেনলেস স্টিলের, ওটার মধ্যে একটা প্লাস্টিকের বদলে এই যে আর্চ ওয়্যার লাগানো থাকে, যার জন্য একটা ক্লিপ জাতীয় ব্যাকেট থাকে এটা, এই জন্য এটা সেলফ লিগেটিং ব্রেস বলা হয়। তবে এটা একটু আরামদায়ক, আপনার দাঁতে প্রেশারটা কম দেয়, পরিষ্কার করাটা একটু সহজ, কিন্তু খরচাটা তুলনামূলক একটু বেশি। সেলফ লিগেটিং ব্রেস এটাই, প্লাস্টিক লাগানো আছে দেখুন এটা, আর ওখানে প্লাস্টিক লাগানো নেই, এখানে দেখুন প্লাস্টিক লাগানো আছে ওয়ারটা লাগানোর ক্ষেত্রে, সেলফ লিগেটিং এর ক্ষেত্রে প্লাস্টিক থাকবে না, এই দেখুন এটা, এই হলো পার্থক্য। এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখুন প্লাস্টিক আছে, এই দেখুন লাল লাল একটা প্লাস্টিক জাতীয় পদার্থ আছে, আর এখানে নেই, ক্লিপ লাগানো আছে একটা, এই হলো পার্থক্য। হ্যাঁ, এটা হলো গুরুত্বপূর্ণ একটা ব্রেস, সবাই এটাকেই প্রেফার করে। ক্লিয়ার অ্যালাইনার
বা ইনভেসালাইন ব্রেস বলা হয় যেটাকে, এটা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এটা দাঁতে পড়লে বোঝা যায় না এবং দাঁতের ক্ষেত্রে খুবই কার্যকরী একটা, মানে আপনার দাঁতের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু এটা একটু ব্যয়বহুল। মেন সুবিধা হলো খাওয়া বা ব্রাশ করার সময় আপনি খুলে রাখতে পারেন, আপনি কোথায় গেলেন সেটা খুলে রাখতে পারেন, কিন্তু এটা আপনার দাঁতের অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য অন্তত 20 থেকে 22 ঘন্টা সময় আপনাকে পরে রাখতে হবে। এটা ব্যয়বহুল, এটা মাঝে মাঝে আপনাকে চেঞ্জ করতে হয়, মানে আপনার দাঁতের অ্যালাইনমেন্টের জন্য ধীরে ধীরে অ্যালাইনমেন্ট হবে, ডক্টরের কাছে গিয়ে আপনার দাঁতের মেজারমেন্ট করে এটা আপনার বানিয়ে নিতে হবে, মানে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে, মানে অনেকগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। এই আবার এটার একটা অসুবিধা হলো, যাদের সমস্যাটা বেশি তাদের ক্ষেত্রে আবার এইটা কাজ করে না, সেহেতু তাদের ক্ষেত্রে এটা কাজ করে না, সেহেতু তারা চাইলেও এটা আর লাগাতে পারবেন না। তো আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে আলোচনা করবেন, এই ব্যাপারটা জানাবেন যে আপনি ক্লিয়ার অ্যালাইনার লাগাতে চাইছেন, সেটা একটু বলবেন ডক্টরকে। জেনে নিই আমরা খরচা কত, এত তো ব্রেস বলছি, কত খরচা হয়। দেখুন, প্রথমে বাংলাদেশের কথাই বলি, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি আমি খরচাটা বলছি 30 থেকে 80,000 টাকার মতো হতে পারে, আপনার হয়তো 25,000 টাকাও লেগে যেতে পারে। তো এটা অ্যাকচুয়ালি স্থান, কাল, পাত্র, কোন ডক্টর দিয়ে করাচ্ছেন তার উপরে একটা ডিপেন্ড করে। তো আমি একটা ম্যাক্সিমাম বলছি যে এটা 80,000 টাকার বেশি হবে না, যেখান থেকে লাগান। সিরামিক বেস 50 থেকে 1.5 লাখ 1,20,000 টাকার মধ্যে হওয়া উচিত। লিঙ্গুয়াল বেস 1 লাখ থেকে 2,50,000 টাকার মধ্যে হবে, যেটা ভেতর দিয়ে লাগায়। ক্লিয়ার অ্যালাইনার ইনভিসালাইন যেটা তো 4 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আধুনিক অনেক বেশি নান্দনিক, তবে বেশ ব্যয়বহুল। আমি তো দেখাইলামই আপনাদেরকে কত সুন্দর, পড়বেন অথচ কেউ দেখতে পাবেন না এবং আপনার ইচ্ছা মতো খুলতে পারবেন, লাগাতে পারবেন। ভারতে এটার চিকিৎসার খরচাটা একটু কম হয়, 20 থেকে 50,000 টাকা মেটাল ব্রেস, সেরামিক ব্রেস 35 থেকে 80,000 টাকা, মোটামুটি সবগুলোই এরকম একটা দামের মধ্যেই হয়ে যায়। তবে ব্রেস পরে নিলেই হলো না, এটা কিছু মেনটেনেন্স আছে। এই ব্রেস পরার পরে আপনাকে অবশ্যই ডক্টরের কাছে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে ভিজিট করতে হবে এবং সে আপনার কন্ডিশন দেখে সেটাকে টাইট করবে, ঢিল করবে না কি করবে সেটা ডক্টর ডিসিশন নেবে। তবে আপনাকে ডক্টরের কাছে অবশ্যই ভিজিট করতে হবে। এটাকে হেড গিয়ার বলা হয়। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু কিছু অ্যাডাল্টের ক্ষেত্রেও এটা লাগানো হয়, মানে সাপোর্ট দেওয়ার জন্য, তবে এটা খুব রেয়ার কেস। হ্যাঁ, এবার সবার মনে একটা প্রশ্ন আসে যে এই যে ব্রেস আমি লাগাবো, এটা সময় কতটা থাকবে, কতটা সময় আমি এটাকে নিয়ে লাগাবো। 18 থেকে 3 বছর আপনার সময় লাগতে পারে এটা আপনার দাঁতের চিকিৎসাটা কমপ্লিট হতে। তবে এটা ডিপেন্ড করছে আপনার দাঁতের কন্ডিশনের ওপরে। তবে ধরে নিন যে 18 থেকে 3 বছর সময় মোটামুটি এটা রাখতে হবে আপনার দাঁতে, তারপরে আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস বেড়ে যাবে। দেখুন, এটা লাগালে কিছু সাইড ইফেক্ট হয়, যেমন মেন সাইড ইফেক্ট বলতে গেলে পেন তো হবেই, আপনার ধীরে ধীরে পেন করবে, পেন কিলার খেতে হতে পারে। গাম ডিজিজ বলে একটা পাওয়া যায়, গাম ডিজিজ, সেটা দাঁতের মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, সেজন্য পরিষ্কারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে দাঁত আপনার ঠিক ধরেন আপনার ঠিকঠাক হলো, দাঁতের ব্রেসটাও খুলে নিলেন, তাহলেই কিন্তু আপনার হলো না, তারপরে আপনাকে রিটেইনার বলে একটা ডিভাইস আছে সেটা পড়তে হয়। তবে সবার ক্ষেত্রে পড়তে হয় না, তবে বেশিরভাগ লোকেরই রিটেইনারটা পড়তে হয়, যাতে দাঁতটা আপনার ব্রেস খুলে দেওয়ার পরে পুনরায় সেই অবস্থানে না চলে যায়, মানে বর্তমান যে অবস্থানে নিয়ে আসা হলো সেই অবস্থায় থাকার জন্য কিছুদিন আপনাকে আবার রিটেইনারটা বসতে হবে। তবে সেটা অবশ্যই কিছুটা আরামদায়ক, সেটা ব্রেসের মতো অতটা টাইট কিছু নয়। এরকম একটা ডিভাইস থাকবে আপনার দাঁতে পরিয়ে দিবে, সেটা দাঁতের মেজারমেন্ট করিয়ে ডক্টর লাগিয়ে দিবে। জিনিসটা এরকম হয়, আর এটা ভেতরে থাকে, এইভাবে পড়তে হয়। দেখুন, আপনার সুস্থ সবল দাঁত পেতে চাইলে কিছুটা কষ্ট করতে হবে এবং আত্মবিশ্বাস বাড়াতে চাইলে আমি বলবো সামর্থ্য থাকলে ব্রেস লাগিয়ে নিন, কারণ আপনার দাঁতের এলোমেলো গঠনটাকে সুন্দর করে দিবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এবং আপনার ইন ফিউচারে লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।